হুট করে ওর দিকে মানে বন্দুকটা ট্রাক করছে, ও আমার পিছনে ছিল। পরবর্তীতে গুলিটা করছে, কিন্তু পরবর্তীতে আর মানে মানে কারণবশত ওরা গায়ে পড়ে নাই, ওটা গিয়ে পড়ছে আপনার পিছনে একটা দেওয়ালে। ঠিক আছে, পরবর্তীতে ও আমাদের সামনে একটা ট্রাক ছিল, আমরা একটু সেবের দিকে দৌড় দিতে গেছিলাম, পরে আবার দৌড় দেওয়ার সময় আবার সেকেন্ড গুলি করছে। গুলি করার পরে তারপরে হচ্ছে ওর বগলের নিচ দিয়ে গেছে। যাই হোক, আমি গাজীপুর মহানগরের এনসিপির সদস্য এবং বাসন থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ক্যান্ডিডেট। বিষয়টা হচ্ছে আমি আমার একটা R15 ছিল সেটা বিক্রি করার জন্য ফেসবুক মাধ্যমে বিভিন্ন গ্রুপে আমি পোস্ট করি এবং অনেকের সাথে আমার কথা হয় গাড়ির বিক্রির বিষয়ে। তাদের সাথে দামে বোন ছিল না, এই জন্য আমি তাদেরকে দেইনি। তো একজন আমাকে মেসেজ দেয় যে ভাই আপনার গাড়িটা আমার পছন্দ হয়েছে, আমি এই গাড়িটা আপনার নিব। তো সেই সুপক্ষে আমি তার সাথে কথা বলি অনেকক্ষণ। সে বলে যে যেই দাম আছে ভাই, কেউ দাম বললে দিয়েন না, আমি আপনাকে তার থেকে 5,000 টাকা বেশি দিব, আপনি আমাকে দিন গাড়িটা, আমি কালকে রাতে আপনার সাথে দেখা করে নিয়ে যাব। আমি বললাম ভাই রাতে তো না, আপনি পরের দিন সকালে আসেন। তো সে আজকে সকালে 10টার সময় আসে এবং আসার পর আমি আমার ফ্রেন্ড আকরামকে দিয়ে তাকে রিসিভ করাই। রিসিভ করার পর আমি তার সাথে দেখা করি। দেখা করার পর আমার গাড়িটা আমার গ্যারেজ থেকে বের করে সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে হালকা সার্ভিস করায় এবং ওয়াশ করায় তাদেরকে দেখাই। এবং তার আগে ওদেরকে আমি হোটেলে খাবার খাওয়াইছি, তারা দূর থেকে আসছে এই জন্য। তারপর হচ্ছে তারা আমার গাড়িটা দেখলো, দেখার পর দুইজন আসছে, একজন চালাচ্ছে, আরেকজন আমার গাড়ির পেপারস দেখছে। দেখার পর যে চালাচ্ছে সে একটু মেইন রোডের কাছে গিয়ে যে পেপারস দেখছে তাকে ডাক দিল। দেওয়ার পর সে গাড়িতে গিয়ে বসে আমাকে ডাক দিল। আমি 2-3 পা আগাইতেই সে আমাকে ডাইন হাতে পিস্তল নিয়ে আমাকে প্রথমে একটা গুলি করে, সেটা আমার ডাইন সাইড দিয়ে কানের নিতে চলে আরেকটা দোকানে গিয়ে লাগে। তখন সে আরেকটা গুলি করে, যেটা আমি পালানোর চেষ্টা করছিলাম, কারণ আমার জীবন বাঁচানো আগে, তারপর হচ্ছে বাদবাকি। তখন আমি দৌড় দেওয়ার চেষ্টা করি, তখন আরেকটা গুলি করে, সেটা আমার বাম হাতে নিচ দিয়ে চলে যায়। তারপর তারা ওইখান থেকে গাড়ি নিয়ে, আমার যে গাড়ি ছিল ওই গাড়ি এবং ডকুমেন্টস নিয়ে সাথে সাথে ওইখান থেকে রানিংয়ে চলে যায়। তখন রাস্তার অপোজিটে ছিল ইন্ডাস্ট্রিয়াল পুলিশ গাড়ি ছিল তাদের, এবং তাদেরকে গিয়ে বললাম যে স্যার এরকম এরকম বিষয়, আমার বাইকটা আমাকে গুলি করে নিয়ে গেছে। তারা ওইখানে দেখছে, তারপর আসে নাই, এবং তাদেরকে গিয়ে বলার পর বলে যে আমরা কিছু করতে পারবো না, আপনি থানায় গিয়ে দেখেন। এটা কোন মহল করছে, কারা তাদেরকে সহযোগিতা করছে, এটা অর্থদাতাকে, পরিকল্পনাকারীকে, এটা আমরা ভালো করে জানতে চাই।